হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তুহিনের গল্প কথা ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তো ফাইনালি বন্ধুরা, ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নিয়োগ 2025-এর ফিফথ মেরিট লিস্ট জারি হলো। হ্যাঁ বন্ধুরা, তোমাদের ফিফথ মেরিট লিস্ট জারি হলো, যেটা আসার সম্ভাবনা খুবই কম ছিল। তো বন্ধুরা, তোমাদের এই জুলাই মাসে ট্রান্সফার পোর্টাল ওপেন হবে। সেই ক্ষেত্রে জুলাই মাসের যে জিডিএসের নতুন নিয়োগ সেটা আসবে কিন্তু তোমাদের শেষের দিকে। তো এর মাঝে যে টাইমটা পাচ্ছে, এই টাইমের মাঝে কিন্তু জিডিএস ফিফথ মেরিট লিস্টটা জারি করে দিতে পারে। তো গতকাল রাত্রি নাগাদ ফিফথ মেরিট লিস্ট জারি করা হয়েছে। তো তোমাদের ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নিয়োগ 2025-এর এই ফিফথ মেরিট লিস্টে কতজন ক্যান্ডিডেটের নাম এসেছে এই ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, এবং এই ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নিয়োগ 2025-এর ফিফথ মেরিট লিস্টের ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেটটাও কবে, তো সবটা আজকে একটি ভিডিওর মাধ্যমে ডিটেলসে ক্লিয়ারভাবে জানিয়ে দেবো। তো তার আগে বন্ধুরা, এখনও পর্যন্ত যারা চ্যানেল নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এই জিডিএস সংক্রান্ত প্রতি লেটেস্ট আপডেট সব থেকে আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দাও, যাতে জিডিএস সংক্রান্ত লেটেস্ট আপডেট আমি ছাড়লে তোমার মোবাইল নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পৌঁছে যায়। তো বন্ধুরা, তোমরা যারা ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নিয়োগ 2025-এর ফর্মটা আবেদন করেছো, তোমরা কিন্তু এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকো। তো তোমরা দেখতেই পাচ্ছ, আমি কিন্তু জিডিএস অনলাইন এঙ্গেজমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। এখানে আসার পর একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবে। আসার সাথে সাথে নিচের দিকে দেখতে পাবে যে লেখা রয়েছে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল 1 জানুয়ারি 2025 শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস। এই যে অপশানটা রয়েছে এটাতে একবার তোমরা ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে একেবারে নিচে চলে আসবে ওয়েস্ট বেঙ্গল। এরপর ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করবে। ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করার সাথে সাথেই তোমরা দেখতেই পাচ্ছ নিচের দিকে রয়েছে সাপ্লিমেন্টারি লিস্ট 5। তো এটাই হচ্ছে ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস নিয়োগ 2025-এর পশ্চিমবঙ্গের ফিফথ মেরিট লিস্ট। তো এই সাপ্লিমেন্টারি লিস্ট 5-এ ক্লিক করবে এবং ক্লিক করার সাথে সাথেই ফিফথ মেরিট লিস্টটি ডাউনলোড হয়ে চলে এসেছে। তো তোমরাও কিন্তু এইভাবেই ডাউনলোড করে ওপেন করে নেবে। এবং ওপরের দিকে লেখা রয়েছে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল 1 জানুয়ারি 2025 ওয়েস্ট বেঙ্গল সার্কেল লিস্ট 5। অর্থাৎ এটা হচ্ছে জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল 1 জানুয়ারি 2025-এর ওয়েস্ট বেঙ্গল সার্কেলের লিস্ট 5। অর্থাৎ এই লিস্টে আমাদের পশ্চিমবঙ্গে কতজন ক্যান্ডিডেট চান্স পেল, তো নিচের দিকে একটু স্ক্রল ডাউন করলেই তোমরা দেখতে পাবে। তো 125 জন। তো 125 জন চান্স পেল কেবল আমাদের পশ্চিমবঙ্গ থেকে। তো ভেবে দেখো, এই 5 নাম্বার লিস্টে আমাদের পশ্চিমবঙ্গ থেকে 125 জন চান্স পেল। তো শূন্যপদ অনুযায়ী দেখতে গেলে পঞ্চম মেরিট লিস্টে 125 জন, মানে অনেক ক্যান্ডিডেট পেয়েছে চান্স। তো এটা কিন্তু ভালো ব্যাপার। তো যদি বলে রাখি, এখানে যাদের যাদের নাম এসেছে, তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেটটা কবে? তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনটা চলবে 24/7/2025 পর্যন্ত। অর্থাৎ 24শে জুলাই 2025 পর্যন্ত তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনটা চলবে। এবং তোমরা এখানে তোমাদের নামটা কিভাবে চেক করবে, তোমরা এই সার্চ বারে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার পুট করে দেখবে তোমাদের নাম এসেছে কি না। তো কাট অফের যদি কথা বলি, তোমরা দেখতেই পাচ্ছ কাট অফ কিন্তু চতুর্থ মেরিট লিস্টের তুলনায় 2% কিন্তু ডাউন এসেছে, যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা কিন্তু একবার দেখে নেবে। আর যাদের যাদের এই মেরিট লিস্টে নাম এসেছে, তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আর তোমাদের যাদের নাম আসেনি, তোমাদের মনে যে ডাউটটা যে এরপর কি আর জিডিএসে কোনো লিস্ট আসবে, তো তোমাদেরকে বলে রাখছি, তোমাদের কিন্তু লিস্ট আসার সম্ভাবনা 99% নেই, 1% থাকতে পারে। আমি কিন্তু একটা আনুমানিকভাবে বললাম, কারণ তোমরা যদি দেখো এই ডকুমেন্ট ভেরিফিকেশনের লাস্ট ডেটটা চলে যাচ্ছে 24/7/2025, অর্থাৎ 24শে জুলাই 2025 পর্যন্ত। আর তোমরা জানো যে জুলাই মাসের শেষ নাগাদই কিন্তু জিডিএসের আবার নতুন নিয়োগ জারি করতে হবে। তো তোমরা ধরে রাখতে পারো এটাই কিন্তু তোমাদের লাস্ট মেরিট লিস্ট। যদিও তোমাদের কিন্তু এই লিস্টটা আসার কথা ছিল না। কেন এসেছে? কারণ তোমাদের ট্রান্সফার পোর্টাল ওপেন হচ্ছে, অনেকটা টাইম পেয়ে যাচ্ছে, যেহেতু নতুন নিয়োগ জারি হচ্ছে না, সেই ক্ষেত্রে মাঝখানে সময়টা দেখে এই লিস্টটা জারি করা হয়েছে। তো তোমাদের জন্য কিন্তু এটা একটা দুর্দান্ত খুশির খবর। তো আশা করছি বন্ধুরা তোমরা পুরো ডিটেলসটা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো। তো যদি তোমরা ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস রিলেটেড প্রতিটা লেটেস্ট আপডেট সব থেকে আগে পেতে চাও, তাই তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। জিডিএস সংক্রান্ত প্রতিটা লেটেস্ট আপডেট সব থেকে আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও,
আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দাও, যাতে জিডিএস সংক্রান্ত কোনো লেটেস্ট আপডেট আমি ছাড়লে তোমার মোবাইল নোটিফিকেশনের মাধ্যমে সবার আগে পৌঁছে যায়। এছাড়াও তোমরা জানো যে আমি চ্যানেলে বরাবরই জিডিএস সংক্রান্ত লেটেস্ট আপডেট, জিকে, ওয়ার্ক ফ্রম হোম, স্কলারশিপ এবং রেলওয়ে এবং নানা রকম সরকারি কাজের আপডেট দিয়ে থাকি। তাই তোমরা কিন্তু এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তো বন্ধুরা, আজকের মতো এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।